মা শব্দটাকে নোংরা করে এক ধরনের মহিলারা। ছেলের মাই মা, মেয়ের মা কি মা নয়? মেয়েকে লালন পালন করতে কি কষ্ট হয়নি তার মায়ের? বরং ছেলের মার থেকে দ্বিগুণ কষ্ট মেয়ের মায়ের, কারণ তারা আস্ত মেয়েটাকে দিয়ে দেয় আপনার ছেলের বউ করে, আর আপনারা মানুষ বলে গণ্য করেন না। অহংকার দম্ভে নিজেকে মহারানী মনে করে থাকেন। ভুলে যান এককালে আপনিও কারো পুত্রবধূ ছিলেন। ছেলে বিয়ে করানোর পরই কেন আপনার এত সমস্যা শুরু হলো? নারী হয়ে নারীকে হিংসা না করে বয়সের মর্যাদা বজায় রাখুন। আপনারা ছেলে বিয়ে করাইয়া ঘরে একটা মেয়ে এনে বিভিন্নভাবে ছোট করতে করতে এটাও ভুলে যান আপনার ঘরেও মেয়ে আছে। দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয় হয়তো এককালে নয়তো পরকালে। যেমনটা এখন সবার সামনে উদাহরণ হলো পলাশের মা আরতি সাহা, সারা দুনিয়ায় চিহ্নিত হলো দরজার শাশুড়ি হিসাবে। ছেলের সংসার ধ্বংস করতে গিয়ে ছেলেকেই হারালো ওপারে পাঠিয়ে দিয়ে। একসাথে বুনিবোনা না হলে দূর থেকেও যদি ছেলে বেঁচে থাকতো তাহলে ছেলেকে দেখতে পেত। এই ছেলের মৃত্যুর কারণ হয়ে নিজেকে হেয় প্রতিপন্ন হওয়া লাগতো না সমাজের চোখে। কি দরকার ছিল এত ঝামেলা করার? ছেলের সুখ না চেয়ে সর্বক্ষেত্রে ঝগড়া কোলাহল করে স্বার্থপরতার পরিচয় দিয়েছেন। এটা থেকে সব শাশুড়ি মায়েদের শিক্ষা নেওয়া উচিত। এটা মানতে হবে ছেলে বিয়ে করেছে তার স্ত্রীর সাথে সংসার করার জন্য, তার সন্তান নিজের পরিবার গড়ে তোলার জন্য। কখনো কখনো মা ছেলের সংসার ভাঙার কারণ হবে না। সংসার ভাঙা আর মসজিদ ভাঙা একই। মায়েরা যতটা ত্যাগ স্বীকার করে সন্তান জন্ম দিয়ে লালন পালন করে, তেমন করে ছেলের সংসার টিকানোর জন্য করলে হয়তো সমাজে এত বিচ্ছেদ কিংবা এত সাংসারিক ঝামেলা দেখা যেত না। ছেলের মায়েরা যদি নিজের অহংকারকে বেশি প্রাধান্য না দিতেন তাহলে অসংখ্য সংসার আজ বেঁচে যেত।